হঠাৎ একটি ঠান্ডা হাওয়া বইয়ের পাতা উল্টে দেয়। সে তাকিয়ে দেখে দরজার সামনে দাঁড়িয়ে আছে এক ছায়া, কিন্তু ঘরে কোনো আলো নেই। ছায়া এলো কোথা থেকে? ভয় পেলেও চন্দ্রকলা উঠে দাঁড়ায়, সাহস করে দরজার দিকে এগোয়। সে দরজা খুলে, ছায়াটা অদৃশ্য হয়ে যায়, কিন্তু জানলার কাছে আবার তার ছায়া। এবার সে ঠিক করে এই রহস্য জানতে হবে ভেবে পরের দিন রাত 12টা বাজে। চন্দ্রকলা আবার অপেক্ষা করে, ছায়া আবার আসে। এবার সে ছায়ার পেছনে পা ফেলে হাঁটে অজানা পথে। ছায়াটা একটু পুরনো, আয়নার সামনে থামে। আয়না চন্দ্রকলা দেখে এক অদ্ভুত চেহারা, নিজেই কিন্তু চোখ লাল, মুখে আতঙ্ক। সে ভয় পেয়ে চিৎকার করে। আয়নার ভেতরে চন্দ্রকলা বলে, আমি তোমার ভবিষ্যৎ। চন্দ্রকলা, সব শেষ হয়ে আসছে, নিজেকে বদলাও, না হলে এই রূপেই ফিরবি। পরের দিন সকালে কেউ চন্দ্রকলাকে দেখতে পায় না, শুধু তার বইটা পড়ে থাকে ঘরে। খোলা পাতায় লেখা, ভবিষ্যৎকে অপেক্ষা করে না, ছায়া সব দেখে।